সার্চ ইঞ্জিনস যেমন গুগল এবং বিংয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলোকে প্রপারলি অপটিমাইজ করার জন্য বা অন পেজ এসইও সেট আপ করার জন্য খুব জনপ্রিয় একটি প্লাগইন হচ্ছে ইয়স্ট এসইও। এই প্লাগইনটি পুরো পৃথিবীতে 3 মিলিয়নেরও বেশি ওয়েবসাইটে ব্যবহৃত হচ্ছে। আমরাও এখন আমাদের ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে ফেলার জন্য এই ইয়স্ট এসইও প্লাগইনটি আমাদের ওয়েবসাইটে ইনস্টল এবং সেট আপ করব। তাহলে প্রথমেই আমাদেরকে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য ডোমেইন নেম /wp-admin দিয়ে এন্টার দিলেই আমাদের ওয়েবসাইটের লগ ইন পেজ চলে আসবে, যেখানে আমাদেরকে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি। এখন আমাদেরকে প্লাগইনস এবং অ্যাড নিউতে যেতে হবে এবং এই সার্চ ফিল্ডে আমরা লিখব ইয়স্ট এসইও, তাহলেই প্লাগইনটি এখানে চলে আসবে। এখন আমরা এটা ইনস্টল করব এবং অ্যাক্টিভেট করে ফেলব। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর এই প্লাগইনটি এখন আমরা আমাদের ওয়েবসাইটের জন্য পারফেক্টলি সেট আপ করবো। তো এই প্লাগইনের একটি সেটিং প্যানেল আছে, দেখাই যাচ্ছে এখানে, এবং এখানে একটা নতুন মেনু যুক্ত হয়ে গেছে এই প্লাগইনের জন্য। তো আমরা এখান থেকেও যেতে পারি বা আমরা এখান থেকেও এই ড্যাশবোর্ডে ক্লিক করতে পারি। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে সেই সমস্ত অপশনগুলো দেয়া আছে যেখান থেকে আমরা এই প্লাগইনটি আমাদের ওয়েবসাইটের জন্য সেট আপ করতে পারি। তো ড্যাশবোর্ড এই জেনারেল অপশনে গেলে এখানে ওপেন দ্য কনফিগারেশন উইজেট নামে একটি আমরা বাটন দেখতে পাচ্ছি। এই বাটনে ক্লিক করলে এই প্লাগইনটি স্টেপ বাই স্টেপ আমাদেরকে দেখিয়ে দিবে কোন কোন প্লেসগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। এতে করে এভাবে ম্যানুয়ালি খুঁজে বের করার থেকে খুব সহজেই আমরা পুরো অপশনগুলো সেট আপ করে ফেলতে পারবো। তো আমি এই উইজার্ডটি ওপেন করতেছি, ওপেন দ্য কনফিগারেশন উইজার্ড। এই উইজার্ডটি আমাদেরকে স্টেপ বাই স্টেপ নিয়ে যাবে যেখানে যেখানে এই প্লাগইনটি সেট আপ করা প্রয়োজন। তো এই যে চলে আসছে ওয়েলকাম 1 নাম্বার, 2 নাম্বারে আমাদেরকে বলতেছে যে কনফিগার ইয়স্ট এসইও। ওকে, কনফিগার ইয়স্ট এসইও। এখন আমরা 2 নাম্বারে আছি। এনভায়রনমেন্ট, প্লিজ স্পেসিফাই দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ দিস সাইট ইজ রানিং। এই সাইটটি আমাদের প্রোডাকশন ভার্সনে রানিং আছে। দিস ইজ এ লাইভ সাইট উইথ রিয়েল ট্রাফিক। এটা একটা লাইভ সাইট, সো আমরা লাইভ সাইটটি চুজ করব। অন্যান্য যে অপশনগুলো আছে এগুলো ডেভেলপারদের জন্য, সো এগুলো সাধারণ ইউজারদের জন্য না, আপনার আমার জন্য না, আমরা যারা ওয়েবসাইট ওনার। তো নেক্সট। এখানে জিজ্ঞেস করতেছে সাইট টাইপ, আমাদের এই সাইটের টাইপটা কি। আমাদের এটা একটি ব্লগ সাইট অথবা স্মল বিজনেস সাইট, আমরা যেটাই দিতে পারি, ব্লগ অথবা স্মল বিজনেস অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস। তো আমরা স্মল বিজনেস সাইট দিলাম এবং নেক্সট ক্লিক করলাম। 4 নাম্বার অপশনে দেখা যাচ্ছে কোম্পানি অর পার্সোনাল, অর্থাৎ আপনার এটা যদি কোম্পানি হয় তাহলে কোম্পানির ইনফরমেশন দিবেন, আর যদি আপনি পার্সোনালি ওয়েবসাইটটি মেনটেন করে থাকেন তাহলে শুধুমাত্র আপনার নামটা দিলেই হবে। তো আমরা যদি কোম্পানি অপশনটি দেখি, এখানে বলতেছে দ্য নেম অফ দ্য কোম্পানি। তো নেম অফ দ্য কোম্পানি আমরা দক্ষতা দিতে পারি। আর প্রোভাইড অ্যান ইমেজ অফ দ্য কোম্পানি লোগো, আমরা আমাদের কোম্পানির লোগোটি এখানে আপলোড করে দিতে পারি যেন গুগলে কেউ সার্চ করলে এই লোগোটি ডান পাশে দেখায়। অনেক সময় আপনি গুগলে সার্চ করলে দেখবেন ডান পাশে বিভিন্ন কোম্পানির লোগো দেখায় তাদের কোম্পানির নাম দিয়ে সার্চ করলে। তো আমাদের এখানে মিডিয়া লাইব্রেরিটা ওপেন হচ্ছে, এই যে ওপেন হয়ে গেছে। আমাদের লোগো ছিল এটা, আমরা এই থিমের লোগোটাকে আমরা আমাদের লোগো হিসাবে চুজ করে রেখেছিলাম, তো এটাকেই চুজ করে দিচ্ছি। আপনি আপনার কোম্পানির লোগোটি ব্যবহার করবেন। তো কোম্পানি দেওয়াতে কোম্পানির নাম এবং লোগোটি ব্যবহার করেছি। আর যদি আপনি পার্সোনালি চুজ করতে চান, জাস্ট এটা কোনো কোম্পানি না, আপনি পার্সোনালি ওয়েবসাইটটি মেনটেন করতেছেন, সেটাও করা যায়। তাহলে আমি এখানে দিব এমডি ফখরুল ইসলাম, দিয়ে নেক্সট দিব। তো আমি কোম্পানির নামটাই রেখে দিচ্ছি, দক্ষতা এবং এই লোগো। নেক্সট দিলাম। 5 নাম্বার স্টেপে আপনার সোশ্যাল প্রোফাইল লিঙ্কগুলো দিতে বলতেছে। আপনার অবশ্যই আমাদের এই দক্ষতা ওয়েবসাইটটির জন্য বা এই বিজনেসের জন্য আমাদের একটি ফেসবুক পেজ খুলতে হবে, একটি টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় ইউআরএলগুলো আমাদের ভবিষ্যতে খুলতে হবে। তো যাই হোক, এখন যেহেতু আমাদের এগুলো নাই তাই আমরা এগুলো অ্যাড করলাম না, এগুলো ফাঁকাই রেখে দিলাম। পরবর্তীতে এগুলো আবার যোগ করা যাবে সেটিং প্যানেল থেকে। তো আমি এটা খালি রেখেই নেক্সট ক্লিক করলাম এবং এখানে 6 নাম্বার অপশনে দেখাচ্ছে পোস্ট টাইপ ভিজিবিলিটি। তো এখানে
পোস্ট, আমাদের যে কন্টেন্টগুলো আমরা পাবলিশ করব সেগুলো অবশ্যই সার্চ ইঞ্জিনে ভিজিবল হবে, এবং যে পেজগুলো আমরা ক্রিয়েট করব অ্যাবাউট আস, টার্মস অ্যান্ড কন্ডিশনস, অবশ্যই সেগুলো সার্চ ইঞ্জিনে ভিজিবল হবে। এবং যে মিডিয়া ইমেজগুলো আমরা আপলোড করব এগুলো সার্চ ইঞ্জিনে সার্চ করলে যেন সরাসরি ইমেজগুলো দেখা না যায়, তাই সেগুলো আমরা হিডেন করে রাখবো, আর এগুলোর প্রয়োজন নাই। নেক্সট, 7 নম্বর অপশনে দেখাচ্ছে মাল্টিপল অথর্স, অর্থাৎ আপনার ওয়েবসাইটে কি আপনি ছাড়াও আরও কোনো অথর কন্টেন্ট পাবলিশ করতেছে কিনা। হতে পারে আপনি 2 থেকে 3 জন ফ্রেন্ড মিলে এই বিজনেসটা অপারেট করতেছেন এবং 2 থেকে ফ্রেন্ড মিলে বিভিন্ন আর্টিকেল পাবলিশ করতেছেন, সেই ক্ষেত্রে আপনাকে মাল্টিপল চুজ করতে হবে ইয়েস, যে আপনার ওয়েবসাইটে মাল্টিপল অথর আছে। আর যদি আপনি একাই ওয়েবসাইটটি অপারেট করে থাকেন তাহলে এটা নো। তো এই মুহূর্তে আপাতত আমি একাই অপারেট করতেছি, তাই এটা আমি নো চুজ করে দিলাম। 8 নম্বর অপশনে শো করতেছে গুগল সার্চ কনজোল। তো এই গুগল সার্চ কনজোলে আমাদেরকে অথেন্টিকেট করতে বলতেছে। গুগল সার্চ কনজোলটা হচ্ছে আমাদেরকে আমাদের ওয়েবসাইটে গুগলে সাবমিট করতে হবে। তো এই সেকশনটি আমরা নেক্সট লেকচারে দেখব, যে কিভাবে আমরা সাবমিট করার পরে এটাকে আমরা অথেন্টিকেট করতে পারি। তো এটা আমরা এখান থেকে করলাম না। 9 নম্বরে আমরা যাব, টাইটেল সেটিং। আমাদের ওয়েবসাইটের টাইটেলটি দিতে হবে। তো আমাদের ওয়েবসাইটের টাইটেলের নাম দিলাম দক্ষতা আমাদের ওয়েবসাইট, এবং টাইটেল সেপারেটর, এই যে এখানে যে টাইটেল সেপারেটর শো করতেছে এই সেপারেটরটা কীরকম হতে পারে আপনি এখান থেকে সেটা চুজ করে দিতে পারেন। তো আমরা এইটাই রেখে দিলাম। নেক্সট, নিউজ লেটার। এই প্লাগইনটি নিউজ লেটারে আমাদেরকে জয়েন করতে বলতেছে, তো আমরা এটা তার জয়েন করলাম না, এটা অপশনাল। এবং ইউ মাইট লাইক, আরও কিছু অপশন তারা এই প্লাগইনের সেটিং আমাদেরকে দেখাচ্ছে বিভিন্ন টিউটোরিয়াল, তো আমাদের আর এগুলো দরকার নেই। নেক্সট, সাকসেস, আমাদের ওয়েবসাইটটি এই প্লাগইনের সাথে পুরোপুরিভাবে সেট আপ হয়ে গিয়েছে। শুধুমাত্র একটি স্টেপ বাকি আছে, যেটা হচ্ছে এই গুগল সার্চ কনসোল, যেটা আমরা নেক্সট লেকচারে সেট আপ করার সময় দেখব। ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমরা আবার এই প্লাগইনের ড্যাশবোর্ডে চলে আসছি। এখন যদি আমরা বিভিন্ন অপশনগুলোতে গিয়ে দেখি তাহলে দেখব যে এই ফিল্ডগুলো অলরেডি ফিল আপ হয়ে গেছে। এই যে কোম্পানি ইনফোতে দক্ষতা, আমরা চাইলে অল্টারনেটিভ আরেকটা নাম দিতে পারি, এবং কোম্পানি নেম দক্ষতা, এই যে লোগো আপলোড করেছিলাম এগুলো চলে আসছে। ওয়েবমাস্টার টুল আমরা নেক্সট লেকচারে অ্যাড করব, এই 3টা ওয়েবমাস্টার টুল অ্যাড করব, আমরা নেক্সট লেকচারে দেখব। সিকিউরিটি এগুলো আর তেমন কোনো কিছুই নাই এখানে, শুধুমাত্র ফিচার্সে গেলে আমাদের কিছু জিনিস এনাবেল করাই আছে আগে থাকতে, এগুলোর আমাদের প্রয়োজন নাই। সো আমরা যদি এখন এই সার্চ কনসোল মেনুটাতে ক্লিক করি তাহলে দেখব আমাদের এই ওয়েবসাইটটিকে গুগলে অথেন্টিকেশন করতে বলতেছে, অর্থাৎ গুগলে সাবমিট করতে বলতেছে। তো এই সেকশনটি আমরা নেক্সট লেকচারে দেখব কিভাবে গুগলে আমাদের এই ওয়েবসাইটটিকে আমরা সাবমিট করব। পাশাপাশি আরও অন্যান্য যে 2টি সার্চ ইঞ্জিন আছে অনেক জনপ্রিয়, যেমন ওয়েবমাস্টার টুলসে যদি আমরা এই ট্যাবে ক্লিক করি, এই যে দেখব বিং ওয়েবমাস্টার টুলস, এটা হচ্ছে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন। গুগল সার্চ কনসোল এটা হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন, আর এটা হচ্ছে ইয়ন্ডেক্স ওয়েবমাস্টার টুলস, এটা ইয়ন্ডেক্স নামে এক কোম্পানির সার্চ ইঞ্জিন। এই 3টাই অনেক জনপ্রিয়, এবং এই 3টাতেই আমাদের এই ওয়েবসাইটটিকে সাবমিট করব, যেন পৃথিবীতে যতগুলো সার্চ ইঞ্জিন আছে সবগুলোতেই আমাদের ওয়েবসাইটগুলো কাউন্ট হয় এবং সার্চ রেজাল্টে আমাদের ওয়েবসাইটটি চলে আসে।